এইসব মোটরসাইকেল স্টার্ট দিয়েছি, বলতে দাঁড়াও আমার টিপটা একটু বেঁকে গেছে কিনা নাই দেখে আসি। আওয়াজ এই ওইটা দেখে সোজা করি, তারপরে আসলো বন্ধুর সাথে কাছে পরিচয় করে দিলাম। তো আমার বউ কয় মনে মনে কয় মালটা তো সেই রে, ঠিক না বে ঠিক। অথচ ও যদি আমার জন্য সাজতো, আবার আমি বন্ধুর বোধ দেখে আমারও ভালো লাগে, কথা কয় না। আমার বোধ দেখে বন্ধুর ভালো লাগে, বন্ধুর বোধ দেখে আমার ভালো লাগে, এই দুজনে অল্টারনেট সমস্যা। এই জন্য কী করতে হবে, বন্ধুর জন্যই না, ওই বউ মাঝে মাঝে নিজেই সাজতে হবে। শাসিকের দরকার, ইয়াঙ্গের বলছি তো, ওগের খুব সুন্দর করে সাজ দিয়ে হবে। সেই যে লিপস্টিক দিয়ে, টিপ দিয়ে, একেবারে আলতা শুনো, পাউডার, আইলা শাইলা বাইলা যেগুলো আছে, এগুলো সেই যে ঘরের মধ্যে থাকবেন, দরজা খুলেই যেন মনে করে আমার বউ না এর শালি। হঠাৎ করে চলে আসবে শালি, কখনই কে শালি, আমি তোমার বউ। দেখি তো মনে আছে পরিমণি চা চাই তবু, বোঝেননি? এইগুলো মা বোনেরা এগুলো সাজবেন, ছোট ছোট কাপড়গুলো পরবেন, তাইলে ওরা সিরিয়ালে ও পরিমণির ওই সব দেখি বেড়াবে না, কথা কয় না। এগুলো জায়েজ না, না জায়েজ? অনেক বিস্তারিত কথা বলতাম, তাই এত দূর যাবো না। আপনারা আবার পুরুষদেরও দোষ আছে, বিড়ি খেয়ে এমন করি থিয়েস মুখ, আল্লাহ। আমি বলি যখন নামাজে দাঁড়ায়, এই যে আমিন বললো, মুখ দিয়ে বেরোইলো, ফেরেশতা খাতা থুয়ে চলে যায় যে পরে আসবে। এখন আর লেখবো না, লেখবো তোর নামাজ শেষ হোক আগে, কারণ তোর মুখিতে যা বেরোইয়েছে তা আমি আর এখানে দাঁড়াতে পারলাম না, ঠিক না বে ঠিক? আমাদের কলেজের এক টিচার, ওর গল্প প্রায়ই বলি। ও সমবয়সী এক চাচা ছিল, চাচারে বিয়ে দিয়ে নিয়েছে, আনার পরে অনেকদিন পরে চাচার জিজ্ঞেস করে, চাচা কি দিনকাল চাচির সাথে যাচ্ছে? ভালো। কয় ভালো যাচ্ছে, কিন্তু দুঃখ একটা কি, তা তোর চাচি কোনোদিন আমার ঠোঁটে কিস করতে দিনি। তো এটা নিয়ে, আরে বাবা এটা তো খারাপ কাজ না, এই চাষির জন্য কি এটা হালাল না? আলহামদুলিল্লাহ। চাচা তো বলতেছে যে এটা, আমি কি চাষির একদিন জিজ্ঞেস করবো, কয় তুই যেহেতু সমবয়সী বন্ধুর মতোই চলিস, একটু বলিস দিন। তো চাষির ডেকে বলি, চাষি এটা চাষা অভিযোগ করলো যে সব ঠিক আছে, তা ঠোঁটে নাকি একটু কিস করতে দেন না, চুমো খাতি দেন না। তা বলছে লজ্জা ভেঙে যেহেতু তোমার চাচা বলেছে, আমি তোমার বলি শোনো, তোমার চাচা বিড়ি খেয়ে ও মুখির যে দুর্গন্ধ করে রেখেছে, ওর পাশায় কিস করা যাবে, তা ঠোঁটে না। কথা কি বোঝা গেছে? এরকম যদি কেউ থাকেন, আল্লাহকে সাক্ষী রেখে হাজির নাজির মেনে বিড়ি খান, আজকে থেকে অন্তত বিড়ি খাবেন না, সাহস করে হাত উঁচু করতে পারবেন? 5 থেকে 10 জন বিড়ি খান, খাবেন না, বিড়ি খান, খাবেন না, বিড়ি খায় খান, ধূমপান করেন আর করবেন না, অভ্যস্ত মানুষ হাত উঁচু করতে পারেন, সাহস করে যে হুজুর আজকের এই মাহফিলের ওসিলায় কোরআনের সম্মানে আল্লাহ রাব্বুল আলামিনকে সাক্ষী রেখে আমি হাত উঁচু করে বলছি আর বিড়ি খাবো না। আছেন কেউ? কনফিডেন্স আছে কেউ? আছে এরকম কেউ কনফিডেন্স নিয়ে হাত উঁচু করতে পারবেন? এই যে আমার একজন ভাই হাত উঁচু করেছেন, ধূমপান করবেন না, তাই তো আমার ভাই? এ ভাই আপনি হাত উঁচু করেছেন, ধূমপান আর করবেন না? হ্যাঁ ওই ভাই হাত। আর কেউ? আর কেউ আছেন? সাহস করে সেদিন কেশবপুর ওই একজন ভাই হাত উঁচু করেছেন, সাহস করে, আমার জন্য না ভাই, পরকালে বেইজ্জতি হবেন লাখ লাখ মানুষের সামনে। আজ যদি 10 জন অন্তত তওবা করেন, ওই আরেকজন হাত, আর কেউ হাত উঁচু করেছেন? অন্তত 10 জন চাই যে যারা আজকে ধূমপান, আজকের মাহফিলটা ধূমপান মুক্ত হোক, 10 জন মানুষ আমি চাই। আছেন 10 জন? যদি থাকেন সেই 10 জনের আমি আমার লেখা গানের বই আমি গিফট করব। যদি থাকেন স্টেজে আসতে পারেন, যে আর সিগারেট খাবো না, কোরআনের সম্মানে আল্লাহকে সাক্ষী রেখে আসতে পারবেন 10 জন? আমার ক্যামেরাম্যানকে বলবো যে বই দেওয়ার জন্য আসতে পারবেন 10 জন? যে আসবেন আসেন, যে কয়জন আসবেন একটা করে আমার গানের বই গিফট থাকবে, একটা করে গানের বই। ধূমপান করব না, আগে করতাম আল্লাহর জন্যে, সন্তানের কথা চিন্তা করে, স্ত্রীর কথা চিন্তা করে। আপনি যখন কথা বলেন তখন আপনার স্ত্রী সহ্য করতে পারে না, কিন্তু কিছু বলতে পারে না। আসেন 10 জন, তওবা করেন আল্লাহর জন্যে, যার টাকা অপচয় করব না, এটা ভালো কাজ নয়। আজকে এই মানুষের সামনে আপনি তওবা করবেন, আল্লাহ আপনার ইজ্জতকে বাড়িয়ে দিবেন, বলেন সুবহানাল্লাহ। আমি তওবা, মহিলা প্যান্ডেল ফিল আপ করে দিয়ে ছাপিয়ে গিয়েছে আমার মা বোনেরা, এবং আমি শুনেছি এই জায়গার মাহফিলে হিন্দুরাও সহযোগিতা করেন, এমনকি পার্কিংয়ের দায়িত্বেও থাকে হিন্দুরা। তো হিন্দু ভাইয়েরাও যারা রয়েছেন তাদেরকেও আমরা শুভেচ্ছা জানাচ্ছি, সালাম জানাচ্ছি আমার সকল মুসলিম নরনারীদেরকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি যে মহান রব দয়া করে মায়া করে আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন। আল্লাহ চাইলে অন্য কোনো প্রাণী করে আমাদেরকে পাঠাতে পারতেন। অন্য কোনো প্রাণী করলে আমাদের মশা বানাইলে একটা থাপ্পড়ে শেষ হয়ে যেতাম। যদি আমাদেরকে মাছি বানাতো তাহলে বাড়ুনির আঘাত খেয়ে বা ঝাড়ুর আঘাত খেয়ে পৃথিবী থেকে বিদায় নিতে হতো। এমনকি আমি বলি পৃথিবীর প্রতিটা প্রাণীকে আল্লাহ একটা সফটওয়্যার দিয়ে তৈরি করে দিয়েছেন। যেমন উদাহরণ দিতে যেয়ে বলি, শিয়ালের কথা চিন্তা করেন। এই শিয়াল তারা মুরগি ধরুক আর না ধরুক, ইমানদার আল্লাহওয়ালা শিয়ালও যদি হয় তাও দিনের আলোতে বের হয় না, কারণ তার সফটওয়্যার হলো যে দিনের আলোতে বের হওয়া যাবে না। ওর আল্লাহ সফটওয়্যারই দিয়েছে, তুই রাত্রে বের হবি, হুক্কা হুয়া করবি, যার বাড়ি পাবি সুযোগ পাবি মুরগি ধরে খাবি। ওদের বাচ্চারা কোনোদিন ওদের আব্বাকে বলিনি, আব্বা তোমরা তো মুরগি চুরি করো, আমরা তো করি না, তা আমরা বের হই, বলেছে কোনোদিন? কারণ কি আল্লাহ ওদের একটা সফটওয়্যার দিয়ে দিয়েছে, যে সফটওয়্যারের বাইরে ওরা যাইতে পারে না। আর আল্লাহ মানুষকে যে সফটওয়্যার দিয়েছে এই সফটওয়্যারটা হলো স্বাধীন সফটওয়্যার। আপনি চাইলে আল্লাহর পথে চলতে পারেন, চাইলে শয়তানের পথে চলতে পারেন। ডিসিশন আপনার, আপনি কোন পথে চলবেন। এই সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দিয়েছেন কে? আল্লাহ। শুধুমাত্র মানুষকে, অন্য সব প্রাণীকে, সুন্দরবনে বাঘ বসবাস করে, ও কোনোদিনও লোকালয়ে হয়তো ভুলক্রমে ক্ষুধার তাড়নায় মাঝে মাঝে পথ ভুলে আসলেও বাঙালি কি জিনিস এটা বুঝতে পারে, ঠিক না বে ঠিক? মানে আওয়ামী লীগরাও এরম পিটায় না, ঠিক বললাম তো? তো এই যে অবস্থা করে, তো ভুল করে এসে বুঝতে পারে যে আজকে নদী পার হয়ে কেন এপারে আসলাম। ওদের সফটওয়্যারের মধ্যে এটা নাই, ভুল করে এসে পড়ে। এইভাবে এক একটা প্রাণীর এক একটা সফটওয়্যার আল্লাহ লোড করে দিয়েছে, কিন্তু মানুষকে দিয়েছে যা মনে চাই তাই করো। খাইতে চাইলে খাইতে পারো, রোজা রাখতে চাইলে রোজা রাখতে পারো, মসজিদে চাইলে যাইতে পারো, মন্দিরে যাইতে পারো, নামাজ চাইলে পড়তে পারো, না চাইলে না পড়তে পারো। যদি চাও ধানমন্ডি 32 দিয়ে ঘর ভাঙতে পারো, যদি চাও প্রতিবাদে দাঁড়াইতে পারো। ভেঙেছেন ঘর? ভাঙেন নাই। ঘর পুরানো এখন একটা ট্রেন্ডে রূপান্তরিত হয়েছে, এটা কিন্তু ভালো লক্ষণ নয়, মাথায় রাখবেন। আজকেও কাফি অনলাইন অ্যাক্টিভিটিস উনি খুবই সচেতনমূলক ভিডিও করতেন। আগে বলতো যে আমি কাউকে পা চাটতে আসি নাই, কারো পা চাটতে আসি নাই, পয়েন্টে আসেন কথা বলি। শুনেছেন না আপনারা? সরকারের বিরুদ্ধে সেই সময় প্রশাসন, সরকার এবং বিভিন্ন ব্যাপারে সচেতন ছিল, এমনকি ছাত্র আন্দোলনও সামনে ছিল। কিন্তু বই মেলাতে বই লেখা এবং বই বিক্রি আর কিছু কাজ নিয়ে বিতর্কিত হয়েছে, এটা ঠিক, কিন্তু তার বাড়িতে আগুন লাগাতে হবে এটা তো ঠিক না, কথা কয় না। বাড়িতে আগুন লাগানো যাবে? আগুন নিয়ে রাজনীতি করা যাবে না। এই আগুন লাগাচ্ছেও কারা? যদিও কাফি বলেছে আমার বাড়িতে আগুন লাগিয়েছে আওয়ামী লীগরা, কারণ যখন কোনো ঝামেলা হয় তখন তৃতীয় পক্ষ সুবিধা নিতে চায়। এটা কিন্তু মাথায় রাখা লাগবে, তৃতীয় পক্ষ যেন সুবিধা না নিতে পারে। এখন তো সমস্যা চলছে এমন যে মানুষ যেন বলে যে আগেই তো ভালো ছিলাম, বোঝেননি? খুন, গুম, চুরি, ডাকাতি, ছিনতাই, এমনকি শাসনহীনতা, জ্যাম, যানজট বেড়েছে না কমেছে? বেড়েছে, অনেক গুণ বেড়েছে। বাড়ার কারণ কি জানেন? বলবো? আল্লামা সাইদি বললেন যে একজন কাফন চোর ছিল। সে কাফন চোর মারা যাওয়ার সময় ওসিয়াত করলো যে আমি মারা যাওয়ার পরে তোমরা এমন কিছু করবা যাতে লোকে আমারে ভালো বলে, তোমাদের বাবারে ভালো বলে। তো যখন কাফন চোর মারা গেল, ওরা চিন্তা করলো আমরা তাহলে নামাজ পড়ি। 3-4টা ছেলে ওরা চিন্তা করলো আমরা নামাজ পড়ি, আমরা আর কাফন চুরি করা যাবে না। আব্বা যেহেতু বলেছে আব্বারে যেন লোকে ভালো বলে, তো নামাজ পড়ে। নামাজ পড়লেও মানুষ বলে নামাজ পড়লে কী হবে, কাফন চোরার ছেলে। তো তাইলে দেখলো শুধু নামাজ পড়লে হবে না, কি করা যায়, আরও কিছু ভালো কাজ করি। প্রতি ওয়াক্ত নামাজে কিছু তাবারক নিয়ে যায়, সব মুসাল্লিদের খাওয়ায়। মানুষে জিজ্ঞেস করে আজকে জিলেপি দিল কে? কয় ওই যে কাফন চোরার ছেলেরা দেশ। বেকায়দা না? চিন্তা করলে এ করেও তো আসছে না, তাই আরও ভালো কাজ করি, গ্রেড বাড়াই। কি করা যায়? এই গ্রামে দেখো কারা অসহায় আছে, ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, তাদেরকে টাকা দিই, ঘর দিই, বাড়ি দিই। এইগুলো দেশে যার ঘর ছিল না ঘর হয়েছে, যার ছাগল ছিল না ছাগল দেশে, গরু ছিল না গরু দেশে। কয় এগুলো কই পাইলা? কয় যে কাফন চোরা ছেলেরা দেশে। তো তাহলে এটা দিয়েও তো মান সম্মান আব্বারে বাড়াইতে পারলাম না। এখন 3 ভাই 4 ভাই তারা মিটিং করলো যে আব্বার তো মান বাড়াইতে পারি না, আব্বারে তো কেউ ভালো বলে না, কি করা যায়? আমরা তাইলে আবার কাফন চুরিতে ফিরে যাব। কাফন চুরি করে মানুষে বলে যে ওর বাপও কাফন চুরি করতো, এও কাফন চুরি করে। তাইলে কি আব্বার দাম বাড়লো? এরপরে বুদ্ধি করলো থাক দরকার নাই, এইবার আমরা এক কাজ করা যায়, কাফন তো চুরি করব, ওই লাস্টারে তুলে পাশায় একটা বাঁশ ভরিয়ে পাইক গাছার 0 পয়েন্টে টেঙায় রাখবো। যখন এই কাজ করা শুরু করলো, কাফন তো চুরি করে করে লাস্টারে উঠায় বাঁশ একটা ভরে পাইক গাছার 0 পয়েন্টে ওই রাত্রের মধ্যে টেঙায় রাখে। মানুষে কয় এদের থেকে তো এদের বাপ ভালো ছিল, কারণ সে তো খালি কাফন চুরি করতো, আর এরা তো ডাইরেক্ট লাস্টারে তুলে বাঁশ ভরে টানায় রাখে।
তো বাংলাদেশে চুরি খুন গুম ছিনতাই রাহাজানি অনেক কিছু বেড়ে যাওয়ার পিছনের কারণ ইতিমধ্যে ফাঁস হয়ে গেছে। ওই যে মেয়র জাহাঙ্গীর বলেছে, দিনের ঢাকাতে যদি আমরা বেড়াতে না পারি, রাতের ঢাকাতে কাউকে ঘুমাতে দেব না। বলেছে না, বলে নাই? সুতরাং তারা রাতের ঢাকাতে ঘুমাতে দিতে চায় না, জনগণকে সুখে থাকতে দিতে চায় না, জনগণকে এমন অনিষ্ট করতে চায় এই জনগণ যেন বলতে বাধ্য হয়, এর থেকে আগেই তো ভালো ছিলাম। ঠিক না বেঠে? কথা কি বোঝা গেছে? সুতরাং এটা থেকে আমাদের সচেতন থাকার দরকার আছে না নাই? রাত্রে যদি গ্রামে কেউ ঢোকে, অন্তত একটু রাত জেগে পাহারা দিতে হবে। কারণ প্রশাসনেও বেনজির সাহেব বলেছে যে অন্তত 90% লোক রয়েছে এখনো প্রশাসনে তাদের প্রেতাত্মা, যারা দেখার পরেও চোখ বন্ধ করে থাকে। তারা বুঝাতে চায় যে আমাদের কাছ থেকে ক্ষমতা কেড়ে নিয়েছো, এখন দেখো তোমরা কত ভালো থাকতে পারো। তারাই প্রকৃত অর্থে এই দেশের আইন এবং প্রশাসনিক ব্যবস্থাকে ভেঙে দেওয়ার জন্য সব রকম পাই তারা চালিয়ে যাচ্ছে। বলেন ঠিক কিনা? গতকালকেও 0 পয়েন্টের আগে পুলিশে দাঁড় করালো আপনাদের এলাকারই পুলিশ, কালীগঞ্জে বাড়ি, সাতক্ষীরা। আমাকে চেনার পরে বললো, কবির ভাই আপনার ভিডিও দেখি, ভাই আলোচনা তো করেন, নাটক করেন, সচেতনমূলক ভিডিও করেন, আপনার কাছে একটা অনুরোধ। কি? পুলিশের ভাবমূর্তি যেন উজ্জ্বল হয় এবং পুলিশের প্রতি মানুষের যেন নেগেটিভ ধারণা না থাকে, এ ব্যাপারে একটু ভিডিও বানাবেন বা এ ব্যাপারে একটু নসিহা করবেন। বললাম, নসিহা যে করবো সেই কাজটা তো করবেন। কথা কয় না? সেই কাজটা আগে করেন। আপনারা যা করেছেন এই নসিহা করলে তো স্টেজ থেকে আমারই নামাই দেবে। কারণ আপনাদের হাতে এখনো রক্তের দাগ লেগে আছে। যেই মানুষদের সম্মান ছিল আকাশচুম্বী, যাদের ব্যাপারে আল্লাহর রাসূল বলেছেন, ওগো আমার সাহাবীরা শুনে নাও, এই আসমানে যতগুলো তারকারাজি রয়েছে তার মধ্যে যাদের যেমন মূল্য, আমার উম্মতদের মধ্যে আলেমদের তেমন মূল্য। সেই আলেমদের হাতে হাত করা পরিয়েছেন, সেই আলেমদেরকে জেলে ভরেছেন, সেই আলেমদেরকে রিমান্ডে নিয়ে নির্যাতন করেছেন। এখানেই ক্ষান্ত হন নাই। তাওহীদি জনতা, হৃদয়ের স্পন্দন, ইসলামী আন্দোলনের নেতা কর্মীদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে এই জমিন থেকে চিরতরে বিদায় করে দিয়েছেন। আপনারা তো তারা যারা মামুনুল হকের মতো সুজা মানুষটাকে কুজা করে ফেলেছেন, আমির হামজাকে কারাগারে ভরেছেন, সাইদির হাতে হাত করা পরিয়েছেন, সমস্ত দাড়িওয়ালা টুপিওয়ালারা ছিল আপনাদের চক্ষুশূল। আপনাদের এই ইমেজটা যদি উদ্ধার করতে হয়, এই আলেমদের নিরাপত্তার ব্যবস্থাকে করতে হবে। ঠিক না বেঠে? এখনো সুযোগ খোঁজে যে 90% এখনো আমাদের সামনে দাঁড়াবে। তারা টেনশনের কোনো কারণ নাই। কারণ এতদিন সরকার বলেছিল খাও আমার গাও আমার, খেয়েছে আর গেয়েছে। একজন এমপি মন্ত্রীর থেকে থানার ওসির দাম বেশি ছিল। আমি বলেছি কোন পুলিশ, বিডিআর, বিজিবি, আর্মি তারা জনগণের ঊর্ধ্বে নয়। কারণ এই জনগণের ট্যাক্সের টাকায় তাদের বউয়ের লিপস্টিকের টাকা হয়, এই জনগণের ট্যাক্সের টাকায় তাদের বউয়ের ব্লাউজ, এই জনগণের ট্যাক্সের টাকায় তাদের বউয়ের শাড়ি সায়া, এই জনগণের ট্যাক্সের টাকায় তাদের সন্তানের পায়ের কেটস, এই জনগণের ট্যাক্সের টাকায় তাদের সন্তানের স্কুল ড্রেস, এই জনগণের ট্যাক্সের টাকায় তাদের বাবার ঔষধ, এই জনগণের ট্যাক্সের টাকায় তাদের মায়ের শাড়ি। আবার তারা আমাদের ট্যাক্সের টাকায় কেনা বন্দুক আর তার গুলি আমাদেরকে উপহার দেয়। বলেন ঠিক কিনা? আর জনগণের বুকে যদি গুলি চালানো হয়, অন্যায় ভাবে যদি গ্রেফতার করা হয়, আল্লাহর কসম করে বলি বাংলার তাওহীদি জনতা আবারও রাস্তায় নামবে, রক্ত লাগে রক্ত দেবে, কিন্তু জনগণের সেবক যারা তাদেরকে জনগণের সেবা করতে বাধ্য করবে। জনগণের সেবায় নিয়োজিত থাকতে হবে। সিঙ্গাপুর যাওয়ার পরে ওখানে যে শুনলাম পুলিশ জনগণকে স্যার বলে। পুলিশ জনগণকে কি বলে? আর আমাদের দেশে পুলিশকে স্যার না বললে ওনার মাইন্ডে লেগে যায়। এখন থেকে কোন পুলিশ, কোন ট্রাফিক বা এই আইন প্রশাসনের যারা নৈতিক দায়িত্ব যদি পালন না করে, তাইলে 999-999-999 ফোন দেবেন। এরপরেও যদি অসহযোগিতা করে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আছে না নাই?
জানিয়ে দেবেন যে এই লোকটারে ফোন দিছিলাম, সহযোগিতা করে নাই। কারণ আইনের কাজ যদি আইন না করে, তখন আইনের কাজ করার জন্যে বাংলাদেশের জনগণ আছে। কারণ জনগণের জন্যই আইন, আইনের জন্য জনগণ না। ঠিক না ভাই? ঠিক। আমাদের জন্য যে আইন প্রয়োজন, সেই আইন আমাদের জন্য করতে হবে। আইন করেছে, সেই আইনই আমাদের চলতে হবে। আমরা মানুষ, এটা আমাদের জন্য প্রযোজ্য না। ঠিক না ভাই? ঠিক। আমাদের যদি এখন সরকার আইন করে বাংলাদেশের জনগণ ভাত খাওয়া যাবে না, রাসূলের সুন্নাহ, খুরমা খেয়ে দিন কাটাইতে হবে, মানবো আমরা? না, আমাদের মোটে দিন চলে না, বিড়ি খাওয়ার টাকা নেই, খুরমা কিনবো কোন থেকে? বোঝেননি? তাহলে ওই আইন কি মানা যাবে? ওটা সৌদি আরবে যেই করেন। আমাদের ভাত না খেলে হয় না। আমাদের ভাত খাওয়ার নেশায় এমন, ডাক্তার বললো যে আপনার তো বেকায়দা অবস্থা, শরীরের ভুঁড়ি তো চাল কুমড়া হয়ে গেছে, তো আপনি সকালে একটা রুটি খাবেন, দুপুরে 2টা, রাত্রি 2টা। কয় স্যার ভাত খাওয়ার আগে খাবো না পরে খাবো? মানে ভাত খাইতেই হবে। আর আমারও আসলে একটা সত্য বলতে, রুটি খাওয়ার পরে মনে হয় এখনো খাইনি, ভাত না খাওয়া পর্যন্ত মনে হয় এখনো দুপুরের খাওয়া হয়নি, রাত্রের খাওয়া হয়নি। এটা এরকম আপনাদের মনে হয় কি না? মনে হয়। আমাদের ভাত না খেলে চলে। এখন আইন যদি করে যে ভাত এখন তো খাওয়া যাবে না, বিড়ি খেয়ে দিন কাটাইতে, মানবো আমরা? হ্যাঁ, এটা মানবো না। তো আইন আমাদের এটা মাথায় রাখতে হবে। আপনারা যা ইচ্ছা তাই করবেন, এটা হতে দেয়া হবে, এটা হতে দেয়া হবে না। বাংলাদেশ বদলে দেওয়া হবে। তাওহীদি জনতা নিয়ে উপদেষ্টা কথা বলেছিল, আজকে বলেছে তাওহীদি জনতাকে আমি হুমকি দিই নাই, বরং সাবধান করেছি। কি বলেছে? সাবধান। কথা ভালো করে বলার শিখতে হবে, কারণ তাওহীদি জনতাকে খেপিয়ে তুললে হবে না। তসলিমা নাসরিনের বই এই সময়ে 21-এর বই মেলায় বিক্রি হবে, এটা বাংলাদেশের তাওহীদি জনতা মানবে না। কারণ গোটা জীবনে যে আল্লাহর রাসূল, আলেম ওলামা, ইসলামী আন্দোলন, কোরআন প্রেমিক জনতা আল্লাহর কোরআন তাদের বিরুদ্ধে লিখেছে, তাদের বিরুদ্ধে বলেছে, বাংলার জমিনে জায়গা হয় নাই, তাদের দেশে আশ্রয় নিয়েছে, এই মানুষটার বই বাংলাদেশে বিক্রি করার প্রকাশ্যে সাহস পায়, এটা কোন বাবার বেটা? তার দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে তাওহীদি জনতা ঠান্ডা হবে না। তাওহীদি জনতাকে খেপাবা না, কারণ তাওহীদি জনতা রক্ত দিতে শিখেছে। তাওহীদি জনতা আর এখন ঘরে বসে থাকতে রাজি না। ঠিক না বে ঠিক? সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তা নাবুদ। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তা নাবুদ। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। কাবা রক্ষাই যেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল, আজও তিনি দয়াময় তেমনই আছে, বদলেনি তো এক দিল। কাবা রক্ষাই যেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল, আজও তিনি দয়াময় তেমনই আছে, বদলেনি তো এক দিল।
তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। ঠিক না বেঠে? আমরা সাহস করে দাঁড়িয়েছিলাম। আমাদের একজন বোন চিৎকার করে বলেছিল সামনে স্বাধীনতা, পিছনে পুলিশ, সুতরাং আমরা স্বাধীনতার দিকে এগিয়ে যাব। আর যার জন্য ছাত্র জনতা সামনের দিকে এগিয়েছে, বুক পেতে দিয়েছে, আমাদের এখনো স্বাধীনতা আসে নাই। অনেকেই বলে স্বাধীনতা পেয়েছি, আমি বলি এখনো স্বাধীনতা পায় নাই, স্বাধীনতা এখনো আসে নাই। কিন্তু কোন পথে চললে, কিভাবে চললে, কেমন সিদ্ধান্ত নিলে স্বাধীনতা আসবে, সেটা আমরা রাস্তা খুঁজে পেয়েছি, সেটা আমরা একেবারে প্র্যাকটিক্যালে দেখেছি। ওগো আমার ভাইয়েরা, রক্ত দেওয়া ছাড়া, জীবন দেওয়া ছাড়া, রাজপথে সক্রিয় ভূমিকা ছাড়া আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হবে না। আর যতদিন আল্লাহর দিন কায়েম না হবে ততদিন পর্যন্ত এই জমিনে প্রকৃত স্বাধীনতা আসবে না। ঠিক না বেঠে? চোর যদি চুরি করে হাতের কবজি কেটে দেওয়ার আইন আছে না নাই? কবির বিন সামাদের যদি হাতের কবজি কাটা থাকতো আর এসে যদি বলতো বাবারা চুরি করবা না, এটা অনেক বড় গুনাহের কাজ, আর চুরি করলে কোরআনের আইন অনুযায়ী হাতের কবজি থাকবে না, তখন বুঝা হাত নিয়ে ঘুরে বেড়াতে হবে। আপনারা বলতেন হুজুর আপনার হাতের কবজি কই? আমি বলতাম আমার আব্বা আখ লাগাইলো, কুইশাল গ্যান্ডারি, আমি ওই আখ মাড়াই করা মেশিনের মধ্যে আখ ঢুকাচ্ছিলাম, হঠাৎ করে একটু ঘুম এসে হাতটা ঢুকে গেছিল। 250 বেড যশোরে নেওয়ার পরে ডাক্তার ঘেসাং করে কেটে দিয়েছে। আপনারা বলতেন হুজুর যাই বলেন তাই বলেন, এ বলে লাভ নাই, কারণ বোঝা হয়ে গেছে আপনি যশোরের চোর ছিলেন। ঠিক না বেঠে? আমার চাচা যান যদি হাতের কবজি না থাকতো আপনারা বলতেন চোরেরটা বসে আছে। ঠিক না বেঠিক? চেয়ারম্যান মেম্বার চুরি করে না করে না? চুরি করে মানে কি? শালীর নামে বিধবা ভাতার কার্ড, জিজ্ঞাসা করা হলো শালীর নামে কার্ড কেন? কয় বিধবা ভাতার উদ্দেশ্যে এসেছে এই কার্ডগুলো তাই দিয়েছি। কয় তোমার শালী কি? কয় বিধবা। কি করি বিধবা? কয় ওর স্বামী নেই। স্বামী নেই কেন? কয় বিয়ে হয়নি। বিয়ে হয়নি তাই স্বামী নেই, তাই শালী বিধবা। এই অবস্থা করেছে। ওগো আমার ভাইয়েরা, এই জন্যে চুরি যারা করবে তাদের হাতের কবজি থাকবে না। এই জন্যে কোরআনের আইন ওরা চায় না চুরি করে করে বেগম পাড়ার কানাডায় বাড়ি আছে না নাই? চুরি করে ছেলে পড়ায় আমেরিকায়, মেয়ে পড়ে লন্ডনে, কিছু হইলেই চিকিৎসা নিতে যায় সিঙ্গাপুরে, আর পিকনিক করতে যায় থাইল্যান্ডে, টাকা রাখে সুইজারল্যান্ডে, আর আপনার বুর্জ খলিফায় রয়েছে তার ফ্ল্যাট। এত কিছু থাকার পরে আমাদের রমজানের মাস আসলে বলে ওগো আমাদের ভাইয়েরা তোমরা বড়ই দিয়ে আর পেয়ারা দিয়ে ইফতারি করবা। ঠিক না বেঠে? কেন আমরা বড়ই পেয়ারা খাবো কেন? এই দেশে উন্নয়ন এত হলো, বড়ই পেয়ারাই কেন যেতে হবে? আজকে আপনারা দেখেছেন আয়না ঘর উন্মোচিত হয়েছে, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস তিনি গিয়েছেন দেখার জন্য, এবং আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, সম্ভবত আলী হাসান মোহাম্মদ মুজাহিদের ছেলে মীর কাসেম আলীর ছেলে, আমাদের প্রিয় ভাই, দীর্ঘদিন 8 বছর মতো তিনি গুম হয়েছিলেন। আব্দুল্লাহিল আমান আজমি ছিলেন গুম হয়ে। ওনারা গিয়েছেন, ব্যারিস্টার আরমান, উনি প্রধান উপদেষ্টার সাথে কথা বলেছেন, সব কিছু দেখিয়েছেন। ছোট ছোট ঘরগুলো, আহারে এমন ছোট ছোট ঘর যেই কুঠুরিতে একজন বসবাস করা মাসের পরে মাস, বছরের পরে বছর কেমনে থাকে, এমনকি ডক্টর ইউনূস পর্যন্ত আজকে মন্তব্য করেছেন, যিনি ইসলাম ভালো করে জানেনও না, বোঝেনও না, তারপরেও তিনি মন্তব্য করেছেন আইয়ামে জাহিলিয়া বলতে আমরা শুনেছি। আর এই বাংলাদেশে তৎকালীন সরকার যেন গোটা বাংলাদেশটাই একটা আইয়ামে জাহিলিয়ায় রূপান্তরিত করেছিল। কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হুসাইন সাইদি, আহারে এই মানুষটা মারা যাওয়ার পরে তার জানাজা পর্যন্ত পড়তে দেওয়া হয় নাই, তার জানাজা ঢাকাই করতে দেওয়া হলো না। এমনকি তার ওসিয়াত করা কবরের জায়গা যেইখানে রাখা রয়েছে আপনাদের খুলনায়, আপনারা ধন্য, আপনাদের এই খুলনায়
আলিয়া মাদ্রাসা হয়েছে সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা। এই মাদ্রাসায় জায়গাটাও দেখে এসেছি। আরে ওই জায়গাটাই তার ওসিয়ত ছিল যে এখানে কবর দিবা, যদি এখানে না দিতে দেয় তাহলে পারিবারিক কবরস্থানে কবর দিবা। কিন্তু এমন জালিম সরকার তার ওসিয়তটা পর্যন্ত পূরণ করতে দেয় নাই। ঠিক না বেঠে? একজন মৃত মানুষ যখন মরে যায়, জীবিত তারা হালবর্গ যারা থাকে তাদের উপরে কয়টা হক রেখে যায়? কয়টা? অনেকেই জানি না। আমি যে মারা যাব আমার হক কয়টা পরিবারের পরে? কয়টা? 4টা। কি কি? এটা যদি জিজ্ঞাসা করি বিপদে পড়ে যাবেন অনেকেই। ওগো আমার ভাইয়েরা, এগুলো জানার দরকার। 1 নম্বর হক হলো মারা যাওয়ার পরে অতি তাড়াতাড়ি তার দাফন কাফনের ব্যবস্থা করা। 2 নম্বর হক হলো যদি তার কোনো ওসিয়ত থাকে তাইলে সেটা পূরণ করা। আল্লামা সাঈদীর ওসিয়তটা পূরণ করা সরকারের দায়িত্ব ছিল, কারণ এই সরকার 13টা বছর পর্যন্ত কারাগারে শুধু রাখেই নাই, বরং বের করে ইনজেকশন পুশ করে শহীদ করে দিয়েছে। বলেন ঠিক কিনা? সুতরাং তার ওসিয়তটা পূরণ করা দরকার ছিল। পরিবারের সাথে দেখা করতে দেয় নাই। বাবা হাসপাতালে, সন্তানেরা যে বসে আছে, এত নিষ্ঠুর, এত নির্দয়, যারা এখন মানবতার কথা বলে, তখন মানবতা কোথায় ছিল? আল্লামা সাঈদীর 2টা কলিজার টুকরা 13টা বছর কারাগারে, ওই অসুস্থ অবস্থায় হাসপাতালে একটু দেখা করতে চায়, দেখা করতে দেওয়া হলো না। ওগো আমার ভাইয়েরা, তখন আপনাদের মানবতা জাগ্রত হয় নাই। যখন আমার ছাত্র জনতার বুকের উপরে গুলি চালালো, তখন আপনাদের মানবতা জাগ্রত হয় নাই। যখন পিলখানায় হত্যাকাণ্ড চালালো, তখন মানবতা জাগ্রত হয় নাই। যখন এই বিভিন্ন বিরোধী দলের নেতা কর্মীদের গ্রেফতার করে খুন করা হতো, গুম করা হতো, তখন মানবতা জাগ্রত হয় নাই। আর এখন একটু পান থেকে চুন খসলেই মানবতার কথা বলে, আছে না নাই? আছে না নাই? এই মানবতার কথা তোমাদের মুখে মানাই না, কারণ তোমরা আল্লামা দেলোয়ার হুসাইন সাঈদীর সন্তানদেরকে পর্যন্ত দেখা করতে দাও নাই। যাই হোক, আলোচনায় আসি। তাইলে হক রেখে যায় কয়টা? 2 নম্বর হক মুখস্থ করে নেন। মৃত মানুষ আপনার পরে কি হকটা রেখে যায়, এইগুলো আমরা জানি না, জানার চেষ্টাও করি না। খালি আমরা খুঁজে বেড়াই কার কদ্দূর কাটি করা যায়, কার কদ্দূর ছোট করা যায়। ঠিক না বেটে? ইমাম সাহেব এই করিছে, মুয়াজ্জিন ওই, তুই কি করিস এইটা দেখ, ওটা দেখি লাভ কি? আছে না নাই? ওগো আমার ভাইয়েরা, 1 নম্বর অতি তাড়াতাড়ি দাফন কাফনের ব্যবস্থা করা। 2 নম্বর তার যে ওসিয়ত আছে সেটা পূরণ করা। 3 নম্বর যদি কোনো ঋণ রেখে যায়, যদি কোনো ঋণ তার থাকে, সেই ঋণ পরিশোধ করা। এবং সে যদি কারো কাছে টাকা পায় তাইলে সেটাও দিয়ে দেয়া। 3 নম্বর পয়েন্টে একটু কথা না বললে হবে না। যখন চাচা মারা যাবে, অথবা আমার চাচা মারা যাবে, আমার চাচা মারা যাবে, তখন সন্তান ওখানে আছে দাঁড়িয়ে বলবে, ভাইয়েরা আমার বাবা যদি লেনদেনের সময় কারো কাছে ঋণ করে থাকে, আপনারা যদি আমার বাবার কাছে টাকা পেয়ে থাকেন তাইলে আমাদের জানাবেন, আমরা পরিশোধ করে দেব। ওরা তো জানাইতে পারবে, কিন্তু উনি যাদের কাছে পাবে, এটা কি উনি আর জানাইতে পারবে নাকি? জানাজার সময় বলতে হবে, আমার আব্বার কাছে যারা টাকা পাবেন তারা আমাদের জানাবেন, আর আমার আব্বা যাদের কাছে পাবে তারা আমাদের দিয়ে দেবেন। কথা কয় না? ওনারটা তো ওনার ছেলেরা শোধ করতে পারবে, কিন্তু আপনি যে লোকটার কাছে ঋণী, ওই লোক ছাড়া তো আর কেউ জানে না। ওই লোক তো কবরে চলে গেল। আপনি মারা যাওয়ার আগে এই ঋণটা যদি শোধ না করেন, আপনি মারা যাওয়ার পরে আর তো কেউ জানলেও না, শোধও করলো না। পরকালের ময়দানে বিশ্বনবী বলেছেন, নিঃস্ব অসহায় হলো সেই ব্যক্তি যে দুনিয়ায় এই জাতীয় ঋণ রেখে যায়, অন্যায় অপরাধ রেখে যায়, আর মানুষের ওর আমল দিয়ে, সোয়াব দিয়ে শোধ করা হবে। যখন সোয়াব থাকবে না, তখন অন্যের গুনাহ এনে এর আমল নামায় দেওয়া হবে। আমার কথা না, কার কথা কয়? আল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। কার কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। সুতরাং এই নিঃস্ব অসহায় যেন না হয়ে যান, তার জন্যে কবির বিন সাবাত যদি মারা যায়, আমার সন্তানেরা যখন বলবে, আমার সন্তানদের আমি একটা ওসিয়ত করে রেখেছি, আমার স্ত্রীকে, আমার পরিবারকে, আমার মা, আমার ভাই, সবাইকে বলে রেখেছি, আমি যদি মারা যাই, কেউ যদি এসে বলে আমার কাছে টাকা পাবে, তাইলে খবরদার পরিশোধ করবা না, বলবা কবরের কাছে নাও। কন্তে নাও। এটা আমার ওসিয়ত, আজকে প্রকাশ করে দিলাম। আর যদি কোথাও ঋণ করি, তাকে বলে দিই, আমি মারা যদি যাই, আপনার এই টাকার শোধ করার কেউ নাই, ডাইরেক্ট ক্ষমা করতে হবে। যদি আপনি রাজি থাকেন তাইলে দিতে পারেন, যদি রাজি না থাকেন তাইলে দিবেন না, কারণ আপনার এই টাকা শোধ করা হবে না। আমি মারা যাবো, মাফ করে দিতে হবে অটোমেটিক। কারণ কি? কারণ আমার আব্বা মারা যাওয়ার পরে
জমি বিক্রি করে আব্বার ঋণ শোধ করতে পারি নাই। এর প্রমাণ পাইলাম আমি যখন বিদেশ থেকে কিছু কাজ করাতাম, টাকাও দিতাম আবার কাজও করাতাম, ওমা টাকা যেটা দিই ওইটা খাতায় ওঠে না, বুঝেননি? হাল খাতার কার্ড নিয়ে গেলাম, খাতা বের করেন, আমি যে অমুক দিন দিলাম সেই টাকা জমাটা দেখান, আর বাকিটা দেখানো খাতা খুললই না। কয় ঠিক আছে আপনার হিসেব ঠিক আছে, ওইটা তোলা হয়নি। আমি নিজে দায়িত্ব নিয়ে বলছি, একবার দুইবার না, অসংখ্যবার ঘটেছে এই ঘটনা। আমি বুঝে নিলাম আমার আব্বা যখন মারা গিয়েছেন, যেখানে 100 সেখানে আর একটা সৈন্য বাড়ায় 1000 করিস, যেখানে 1000 আর একটা সৈন্য বাসায় 10,000 করিছে। এই জন্যে আপনারাও মাথায় রাখবেন, ঋণগ্রস্ত হবেন না। হইলেই জাতীয়ভাবে যদি হইতে পারেন ভালো, যদি না পারেন পরিবারকে জানাবেন, আর যারা টাকা পাবে সেটাও পরিশোধ করতে হবে। তাহলে কয় নম্বর পয়েন্ট গেল? 3 নম্বরে বা 4 নম্বরে আসি। হক রেখে যাওয়ার মধ্যে 4 নম্বর পয়েন্ট হলো, আর যে সম্পদ রেখে যায় ওই সম্পদ বুনিদের ফাঁকি দিয়ে সব ভাই দিয়ে দিতে হবে। হ্যাঁ, উল্টো বলি ফেললাম। যে সম্পদ রেখে গেল ওই সম্পদ সুষম বন্টন করা, বোনদেরকে অল্প টাকা দিয়ে নেবু, তুই না বু তোর জন্য আমি জামতলাতে রসগোল্লা নিয়েছি বু, তুই হ্যাঁ আছে না নাই অবু, তো ওই ওই জায়গার জমিটা আপু তুই না দিলে হচ্ছে না বু, ওটা তোর একটু বু দিতে হবে বু, তুই আমি জামতলার রসগোল্লা নিয়েছি বু তোর জন্য। এক রসগোল্লায় বুনও দেখে, আরে ভাইরা আমার এত করে বলছে দি, এর নাম না। ডাইরেক্ট আপনার কি করতে হবে, অনেক বোন বলবে যে না বিপদের কথা বলা যায় না, থাক ভাইয়ের সম্পদ নেব না, একদম ডাইরেক্ট বলবেন যে তোর সম্পদ যেটুকু আছে এখানে ভাগ করে তুই নিয়ে যা, তুই নেব না মানে বলে কথা, তোর এটা তো হক, এটা কি হক, এটা তুই নিয়ে নিবি, ডাইরেক্ট তুই নিয়ে নিবি। কে ও মেয়ে জন্মদিনই আব্বা, কথা কয় না। সুতরাং আপনি হুজুর মানুষ বলে একটু পাম্প ফাম মারিতে করেন না, ও দরকার নেই, ও করে পরকালের ময়দানে বিপদে পড়ে যাবে। কথা কি মনে থাকবে? তাইলে 4টা নসিহা গেল। এই নসিহা কেন করছিলাম? আল্লামা দেলোয়ার হুসাইন সাইদিকে তার জানাজা পর্যন্ত করতে দেয় নাই, আবার তারা মানবতার কথা বলে। আমি বলেছি এই মানবতার কথা তোমাদের মুখে মানাই না। ওগো আমার ভাইয়েরা, পবিত্র কোরআনের সূরা তাহার 55 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের পরে আলোচনা করব। শুনতে রাজি আছেন না নাই? শোনা কি যাবে? কারা কারা শুনবেন? দুটি হাত দেখতে চাই। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। সময় বেশি নাই, আধা ঘন্টার মধ্যে আলোচনা করব, কয়েকটা সঙ্গীত শোনাবো। কিন্তু যদি দেখি আপনারা উঠাউঠি করছেন, আর যদি দেখি পাঞ্জাবিওয়ালা, দাড়িওয়ালা, টুপিওয়ালা, তাইলে কিন্তু খবর আছে। কারণ মুখে বলবেন এক কথা আর অন্তরে রাখবেন আর একটা কথা, কয় না? উঠলি যার দাড়ি নেই টুপি নেই সে উঠবে, কিন্তু হুজুর মানুষ এটা উঠতে দেবে না। ওরা ওয়াজ করি করি কয় যে এইখানে বসলি নাকি জান্নাত পাওয়া যায়, আবার ওরাই উঠে চলে যায়, কথা কয় না? নিজেরা বলবে ভালো কথা, অথচ করবে না। ওই দেখেন যে কটা যাচ্ছে সবগুলো বড় বড় দাড়ি, দেখেন টাকা দেখেন সাইডে যাচ্ছে, একদম পুরো মান। আমি ডাইরেক্ট মানুষ ভাই, ঠোঁট কাটা। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ওগো ঈমানদারেরা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ঢুকে যাও, আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, কারণ সে তোমাদের প্রকাশ্য কি? প্রকাশ্য শত্রু, প্রকাশ্য দুশমন। এই মাহফিলে বসলে খুশি হন কে? আর চলে গেলে খুশি হন কে? তাইলে যারা চলে যায় তারা কারে খুশি করে? ওদের যতই ওয়াজ করেন ওদের ভালো বানাতে পারবেন না, কারণ আল্লাহ আবু জাহেল রে দিয়ে ইসলামের কাজ করাই, কথা কয় না? আপনি ভালো বানাইতে পারবেন না। আমি আরো যদি প্রমাণ দিই বুঝাইতে পারবো। আমার চাচা যান বাড়ি মুরগি পুষেছে। কি পুষেছে? 10টা ডিম দিয়েছে, হুজুর আসিল বলে 5টা খাওয়াইতেছে, বাকি আছে কয়টা? মুরগি যখন তাওয়া লাগা হয়েছে তখন আমাদের আন্টি বলতেছে মুরগি তো তাওয়া লাগা হয়েছে, 5টা ডিম বসাবো কেন, আর 5টা খুঁজে নিয়ে আসো। গ্রামে খুঁজে 5টা হাঁসের ডিম পেয়েছে। এই 5টা হাঁসের ডিম মুরগির পেটের নিচে দেওয়ার পরে বাচ্চা হবে না? হবে না? বাচ্চা উঠেছে 10টা। মুরগি সকালবেলা সবাই ডেকে বলতেছে বাচ্চারা এদিকে আসো, শোনো এখন শীতের সময় খবরদার বাইরে যাবা না, আমার বাইরে আমার কাছ থেকে দূরে যাবা না, পানিতে যাবা না, কুয়াশায় ভিজবা না, বৃষ্টি লাগাবা না, কাদা মাখবা না, আমি যেটা খাই সেটা খাবা, আমার কাছাকাছি থাকবা। এই বলে যখন মুরগি ওদেরকে নিয়ে বেড়ায়, মুরগির বাচ্চা 5টা কাছাকাছি থাকে, কিন্তু যেই 5টা হাঁসের বাচ্চা যেই দিকে পানি ওই দিকে দৌড় ধরে, এইদিকে
ওই পাঁচটারে আবার ডেকে বলে, শোনো খবরদার ওই পানি কাদা মাখায়ও না, যদি সর্দি লাগে, যদি তোমার অসুখ করে, আমি ডাক্তার দেখাবো, এত টাকা নাই। আর উপরে তো ইসরায়েল ঘুরে বেড়ায়, কখন তোমাদের সো দিয়ে তুলে নিয়ে যাবে আমি বলতে পারি না, আমার কাছে থাকলে তো আমি রক্ষা করতে পারবো, আমার পেটের নিচেই থাকবা। এই কথা বলার পরে নিয়ে বেড়াচ্ছে। যখন টিউবওয়েলের কাছে পচা খানা গর্ত পেয়েছে, ওই পানি দেখে পাঁচটা হাঁসের বাচ্চা একসাথে যেয়ে ঝাঁপানো শুরু করিস। কিলিবিলি কিলিবিলি মুরগি বলতেছে ওই খানার পাড়ে দাঁড়ায়, আমার বোঝা শেষ, তোদের আর ওয়াজ শোনাবো না, তোদের ওয়াজ শোনাই লাভ নাই, কারণ আমি বুঝতে পেরেছি